হ্যালো এইচএসসি 26 ব্যাচ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের এইচএসসি গাইডলাইন সিরিজের দ্বিতীয় ভিডিও এটা। তো প্রথম ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের চ্যাপ্টারগুলো নিয়ে। তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে চ্যাপ্টারগুলো পড়লে তুমি খুব সহজেই এইচএসসি পরীক্ষায় এ প্লাস তুলতে পারবা সেই বিষয়ে। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আশরাফুজ্জামান রাফি, পড়াশোনা করছি কুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটা শুরু করবো আমরা এই উচ্চতর গণিত প্রথম পত্র দিয়ে। তো আমরা জানি উচ্চতর গণিত প্রথম পত্রে টোটাল চ্যাপ্টার আছে 10টা। এই 10টা চ্যাপ্টারের মধ্যে প্রথম 6টা চ্যাপ্টার নিয়ে হচ্ছে ক বিভাগ এবং পরবর্তী 4টা নিয়ে হচ্ছে খ বিভাগ গঠিত। তো প্রতি বিভাগ থেকেই প্রশ্নে মোট প্রতিটি বিভাগ থেকে কোয়েশ্চেন আসবে 4টা 4টা করে 8টা, এবং প্রতিটি বিভাগ থেকে অন্তত 2টা করে মোট 5টা সৃজনশীল আনসার করতে হবে। তো আমি সাজেস্ট করব যাদের খ বিভাগ থেকে ক্যালকুলাস পার্টটা বেশি ভালো করে পড়া নেই, তারা ক বিভাগ থেকে 3টা সৃজনশীল আনসার করবা এবং খ বিভাগ থেকে 2টা সৃজনশীল আনসার করবা। তো যদি আমরা ক বিভাগে দেখি, ক বিভাগের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এই চ্যাপ্টারটা থেকে এইচএসসি পরীক্ষায় অবশ্যই একটা সৃজনশীল আসবে। এবং ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারটা হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সবচেয়ে সহজ চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। তো এই চ্যাপ্টারটা তোমরা অবশ্যই পড়বা, উচ্চতর গণিত ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এই চ্যাপ্টারগুলোর টপিকগুলো কী কী? এটা চ্যাপ্টার টপিকগুলোর মধ্যে রয়েছে ম্যাট্রিক্স গুণন, তারপর ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স থেকে অবশ্যই একটা খ নাম্বারে আসতে পারে। এরপর রয়েছে হচ্ছে গ্রামারের নিয়মের মাধ্যমে সমাধান অথবা নির্ণায়কের কয়েকটা প্রমাণ রয়েছে, ওই টপিকগুলো পড়তে পারো তুমি ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে। তারপর ক বিভাগ থেকে তুমি যে চ্যাপ্টারটা অবশ্যই পড়বা এবং যে চ্যাপ্টারটা থেকে অবশ্যই একটা সৃজনশীল আসবে, সেটা হচ্ছে সরল রেখা। সরল রেখা থেকে অবশ্যই একটা সৃজনশীল আসবে, এবং সরলরেখার চ্যাপ্টারটাও খুব একটা কঠিন নয়। তাই তুমি সরলরেখা চ্যাপ্টারটাও, যদি এখনো না পড়া হয়ে থাকে, সরলরেখা চ্যাপ্টারটা অবশ্যই শেষ করে ফেলবা। এরপর আরেকটা চ্যাপ্টার যেটা রয়েছে বৃত্ত, এই বৃত্ত চ্যাপ্টারটা থেকে অবশ্যই একটা সৃজনশীল আসবে, অথবা বৃত্ত চ্যাপ্টার এবং সরলরেখা চ্যাপ্টার মিলিয়ে আরেকটা সৃজনশীল আসতে পারে। তাই বৃত্ত চ্যাপ্টারটাও তোমরা অবশ্যই পড়বা। এই চ্যাপ্টারটাও খুব সহজ চ্যাপ্টার, বৃত্ত চ্যাপ্টারটা তোমরা অবশ্যই পড়বা। এরপর বাকি রয়েছে আর আর 3টা চ্যাপ্টার বাকি রয়েছে: ভেক্টর, বিন্যাস ও সমাবেশ, ফাংশন ও ফাংশনের লেখচিত্র। তো আমরা জানি যে আমাদের ক বিভাগ থেকে সৃজনশীল আনসার করতে হবে হচ্ছে 3টা। তো 5টা সৃজনশীল আসবে, এদের মধ্যে আমাদের 3টা সৃজনশীল আনসার করতে হবে। তো আর 3টা চ্যাপ্টারের মধ্যে তুমি যে চ্যাপ্টারটা অবশ্যই পড়বা সেটা হচ্ছে বিন্যাস ও সমাবেশ। এই চ্যাপ্টারটা তোমরা অবশ্যই পড়বা, এটা থেকেও সৃজনশীল আসতে পারে। আর বাকি 2টা চ্যাপ্টার রয়েছে ভেক্টর এবং ফাংশন ও ফাংশনের লেখচিত্র। তো এই 2টা চ্যাপ্টার থেকে সৃজনশীল আসার সম্ভাবনা বেশি একটা নেই। এই 2টা চ্যাপ্টার তোমরা এমসিকিউ এর জন্য পড়তে পারো, এমসিকিউ এর জন্য আর কি। ওই চ্যাপ্টারটা তোমরা একটু দেখে নিবা। এরপর আসি খ বিভাগে। খ বিভাগের চ্যাপ্টার রয়েছে হচ্ছে 4টা: ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এরপর রয়েছে অন্তরীকরণ এবং যোগজীকরণ। তো তোমরা যাদের ক্যালকুলাস খুব ভালো করে পড়া নেই, আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা অন্তরীকরণ এবং যোগজীকরণ এই 2টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার চুজ করো, যেটা তোমার কাছে ইজি মনে হবে। তো তোমাদের অধিকাংশের কাছ সেই বেশি ইজি মনে হয় হচ্ছে অন্তরীকরণকে, তাই তোমরা অন্তরীকরণটা পড়বা যদি যোগজীকরণ তোমাদের কাছে কঠিন মনে হয়। আর যদি তোমরা অন্তরীকরণ এবং যোগজীকরণ দুইটাই পারো, তাহলে অবশ্যই তো দুইটাই পড়বা। এবং যদি যোগজীকরণ স্কিপ করো, তাহলে তোমার ত্রিকোণমিতি এই 2টা চ্যাপ্টার অবশ্যই পড়তে হবে তোমার। এবং আমরা জানি ত্রিকোণমিতি না পড়লে সাধারণত ক্যালকুলাস পারা যায় না। তাই এই ত্রিকোণমিতি অবশ্যই তোমরা এই 2টা চ্যাপ্টার পড়বা। তাই তুমি যদি যোগজীকরণ স্কিপ করো, তুমি উপরের এই 3টা চ্যাপ্টার পড়তে পারো। আর তুমি যদি অন্তরীকরণ তোমার কাছে কঠিন মনে হয়, তাহলে তুমি যোগজীকরণ পড়তে পারো। এটা তো সম্পূর্ণ তোমার উপরে। তো আমি এই 1 2 3 4 5 6 7 7টা চ্যাপ্টারের নাম বললাম 10টা চ্যাপ্টারের মধ্যে। তো তুমি যদি এই 7টা চ্যাপ্টার পড়তে পারো, আশা করা যায় ইনশাল্লাহ অবশ্যই তুমি 5টা সৃজনশীল খুব ইজিলি আনসার করতে পারবা। আর বাকি যে 3টা চ্যাপ্টারে আমি ক্রস দিয়েছি, যদি এই 3টা চ্যাপ্টার তোমাদের না পড়া থাকে এখন পর্যন্ত, তাহলে এই 3টা চ্যাপ্টার তোমরা শুধু এমসিকিউ এর জন্য দেখো। তো এখন আসি আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্র নিয়ে। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রেও টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে 10টা। এই 10টা চ্যাপ্টারের মধ্যে প্রথম 6টা চ্যাপ্টার নিয়ে ক বিভাগ এবং পরবর্তী 4টা চ্যাপ্টার নিয়ে খ বিভাগ রয়েছে। তো এই প্রথম ক বিভাগ থেকে যদি তুমি স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এই 2টা চ্যাপ্টার হচ্ছে, আমি খুব একটা কঠিন বলবো না, কিন্তু আমাদের অনেকের মধ্যে এই 2টা চ্যাপ্টার নিয়ে অনীহা থাকে, স্পেশালি স্থিতিবিদ্যা নিয়ে। তো স্থিতিবিদ্যা চ্যাপ্টারটা অনেকে স্কিপ করতে চায়।
সেহেতু তোমাদের কাছে যদি স্মৃতিবিদ্যাটা কঠিন মনে হয়, আমি তোমাদের সাজেস্ট করব ক বিভাগ থেকে তোমরা 3টা আনসার করো উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের, এবং খ বিভাগ থেকে 2টা আনসার করো। অথবা তোমরা যদি কণিকও পারো, স্থিতিবিদ্যা পারো, গতিবিদ্যাও পারো, তাহলে আমি সাজেস্ট করবো খ বিভাগ থেকে 3টা আনসার করো, ক বিভাগ থেকে 2টা আনসার করো। তো যদি ক বিভাগে যাই, যদি তোমাদের লক্ষ্য থাকে যে ক বিভাগ থেকে 3টা আনসার করবা, তাহলে তোমরা যে চ্যাপ্টারগুলো অবশ্যই পড়বে সেটা হচ্ছে, প্রথমে যে চ্যাপ্টারটা অবশ্যই মাস্ট করতে হবে সেটা হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ। এই চ্যাপ্টারটা তোমরা অবশ্যই পড়বা। এরপরে যে চ্যাপ্টারটা তোমরা পড়বা সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এটা থেকে অবশ্যই একটা সৃজনশীল আসবে। বহুপদী থেকেও একটা আসবে, দ্বিপদী বিস্তৃতি থেকেও ইনশাল্লাহ অবশ্যই একটা সৃজনশীল আসবে। তো দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা তোমরা অবশ্যই পড়বা। তো তোমরা যদি 3টা সিকে আনসার করতে চাও ক বিভাগ থেকে, তো চ্যাপ্টার বাকি রয়েছে আর বিপরীত ত্রিকোণমিতি, জটিল সংখ্যা, যুগশ্রেণী, প্রোগ্রাম, বাস্তব সংখ্যা ও অসমতা। তো বিপরীত ত্রিকোণমিতি থেকেও একটা সৃজনশীল আসতে পারে, আসবে যেমন শিওর নাই, কিন্তু আসতে পারে। সেহেতু তুমি বিপরীত ত্রিকোণমিতি, এই চ্যাপ্টারটা খুব সহজ এবং ছোট চ্যাপ্টার এবং নির্দিষ্ট কয়েকটা ম্যাথ রয়েছে, সেহেতু তুমি বিপরীত ত্রিকোণমিতিটা পড়ে রাখতে পারো। এবং তুমি ব্যাকআপ হিসেবে যদি মনে করো বিপরীত ত্রিকোণমিতি আসেনি কিন্তু তোমার ইচ্ছা হচ্ছে তুমি 3টা সৃজনশীল আনসার করবা ক বিভাগ থেকে, সেহেতু তুমি জটিল সংখ্যাটা অবশ্যই পড়বা। জটিল সংখ্যাটাও অবশ্যই পড়বা। এখন চ্যাপ্টার 2টা বাকি রয়েছে, বাস্তব সংখ্যা ও অসমতা এবং যুগাশ্রয়ী প্রোগ্রাম। তো তোমার যদি এই 2টা চ্যাপ্টার এখনো না পড়া হয়ে থাকে, তাহলে তুমি চাইলে এই 2টা চ্যাপ্টার স্কিপ করতে পারো। কিন্তু অনেক সময় হয় কি, জটিল সংখ্যা চ্যাপ্টারটা এবং বাস্তব সংখ্যা ও অসমতা, এই 2টা চ্যাপ্টার মিলে একটা সৃজনশীল তৈরি হয়। সেহেতু তুমি রিস্ক ফ্রি থাকার জন্য বাস্তব সংখ্যা ও অসমতা এই চ্যাপ্টারটা পড়ে রাখতে পারো জটিল সংখ্যার সাথে, যদি জটিল সংখ্যা ও বাস্তব সংখ্যা অসমতা মিলে একটা সৃজনশীল তৈরি হয়। এবং তোমার যদি খুব কঠিন মনে হয়, যদি মনে হয় সময় নেই, তাহলে তুমি বাস্তব সংখ্যা অসমতা স্কিপ করো, যোগাশ্রয়ী প্রোগ্রাম স্কিপ করো। এই 2টা চ্যাপ্টার তুমি এমসিকিউ এর জন্য দেখে রাখতে পারো। এবার আসি খ বিভাগে। যদি খ বিভাগ থেকে প্রথম যে চ্যাপ্টারটা অবশ্যই করবা সেটা হচ্ছে কণিক। কণিক চ্যাপ্টারে 3টা টপিক রয়েছে, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। এদের মধ্যে প্রথম 2টা টপিক, পরাবৃত্ত এবং উপবৃত্ত থেকে অধিকাংশ কোশ্চেন আসে, অধিবৃত্ত থেকে তুলনামূলক কম কোশ্চেন আসে। তাই তুমি কণিক এই চ্যাপ্টারটা অবশ্যই পড়বা, পরাবৃত্ত এবং উপবৃত্তটা ভালো করে পড়বা, অতিবৃত্তটাও দেখে রাখবা। সেহেতু তুমি কণিকটা অবশ্যই পড়বা। এরপর আসি স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যাটা আমরা পরে আসি। এরপর আসি সমতলে বস্তু কণার গতি। এটা স্থিতিবিদ্যার তুলনায় এবং কণিকের তুলনায় আমার কাছে বেশি ইজি মনে হয় এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টার থেকে তুমি যে টপিকগুলো রয়েছে, প্রাস, এই প্রাস থেকে সৃজনশীলে খ বা গতে আসতে পারে, প্রাসটা অবশ্যই করবা। এবং কয়েকটা গতিবিদ্যায় কয়েকটা প্রমাণ রয়েছে, এই প্রমাণগুলো যদি তুমি পড়ে রাখতে পারো, তাহলে আশা করা যায় তুমি সমতলে বস্তু কণার গতি থেকে যে একটা সৃজনশীল আসবে সেটা তুমি অবশ্যই পারবা। তো সমতলে বস্তু কণার গতিটাও তুমি পড়ে রাখতে পারো, পড়বা, অবশ্যই পড়বা। এরপর রয়েছে স্থিতিবিদ্যা এবং বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা। তো তোমার তো, তুমি যদি ক বিভাগ থেকে 3টা সৃজনশীল আনসার করে ফেলো, তো খ বিভাগ থেকে তোমার 2টা আনসার করতে হবে। সেহেতু তুমি কণিক থেকে একটা করলা, সমতলে বস্তু কণার গতি থেকেও একটা করলা, সেহেতু তুমি 2টা সৃজনশীল হয়ে আনসার হয়ে গেছে অলরেডি। কিন্তু তোমার মনে হয় কণিক থেকে একটা সৃজনশীল যেটা করেছে এটা কঠিন হয়েছে, অথবা গতিবিদ্যা থেকে একটা করেছে সেটা কঠিন মনে হয়েছে, সেহেতু তুমি আরেকটা ব্যাকআপ হিসেবে বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা এই চ্যাপ্টারটা পড়বা, কারণ এই চ্যাপ্টারগুলো থেকে অবশ্যই একটা সৃজনশীল আসবে। সেহেতু তুমি বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা চ্যাপ্টারটা ব্যাকআপ হিসেবে পড়ে রাখবা। এবং আরেকটা যে চ্যাপ্টার রয়েছে স্থিতিবিদ্যা, এই চ্যাপ্টার তোমার কাছে যদি কঠিন মনে হয় এবং এই চ্যাপ্টারটা একটু মুখস্থ টাইপের, মুখস্থ কিছু প্রমাণ আসে, সেহেতু তুমি এই চ্যাপ্টারটা স্কিপ করবা, যদি না পড়া হয়ে থাকে স্কিপ করো। শুধু এমসিকিউ এর জন্য তুমি এই চ্যাপ্টারটা একটু পড়ে রাখবা, যাতে এমসিকিউ আসলে আনসার করতে পারো। তো তো উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকেও আমি ক বিভাগ ও খ বিভাগ মিলে 10টা অধ্যায় থেকে 7টা সৃজনশীল মার্ক করে দিয়েছি। এই 7টা চ্যাপ্টার মার্ক করে দিয়েছি। এই 7টা চ্যাপ্টার তুমি যদি পড়ে রাখতে পারো, আশা করা যায় তুমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রেও খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। উচ্চতর গণিত প্রথম পত্রের 7টা এবং উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের এই 7টা চ্যাপ্টার তোমরা অবশ্যই পড়ে রাখবা, যদি তোমাদের প্রিপারেশন এখনো পর্যন্ত ভালো না হয়ে থাকে। আর তোমাদের সিলেবাস যদি এখন অলরেডি শেষ হয়ে যায়, ম্যাথ ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার, তাহলে তো তোমরা সবগুলো চ্যাপ্টারই পড়বা, অবশ্যই পড়বা। তো সবার জন্য শুভকামনা রইল। সবাই, সময় খুবই কম, সবাই খুব ভালো করে পড়ালেখা করো। তো তোমাদের কারো যদি আর কোনো প্রকার কোয়েশ্চেন থাকে, অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবা, অথবা আমার ফেসবুক অ্যাকাউন্টে কোয়েশ্চেন করতে পারো, আমাকে মেসেজ দিতে পারো তোমার যে কোনো জিজ্ঞাসা সম্পর্কে, কিংবা কোনো গাইডলাইন লাগলে। তো সবাই আমাদের ফেসবুক গ্রুপটাতেও জয়েন করতে পারো, আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে হ্যালোজেন। এই গ্রুপটাতে তোমাদেরকে নিয়ে আমাদের ফিউচারে অনেক কাজ করার ইচ্ছা রয়েছে। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।